আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন পিৎজা তৈরি করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পিৎজাটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন কেমন করে পিৎজাটা তৈরি করি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। চলুন যাই এবার পিৎজাটা তৈরি করে ফেলি। এখানে আমি কুসুম গরম পানি 1 কাপ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ ইস্ট দেব। লবণ দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ। গুঁড়া দুধ দিলাম 2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ মতো আটা লেগেছে। আমি আজকের পিৎজাটা আটা দিয়েই তৈরি করব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এখানে আমি একটা ডিম ব্যবহার করব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। ডিম দিলে পিৎজাটা অনেক টেস্টি হয়। অল্প অল্প করে আমি 2 কাপ আটা ভালো করে মাখিয়ে নেব এবং ডোটা একটু নরম নরম হবে। তেল দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে একদম ফুলে উঠবে। রেস্টে রেখে দেওয়ার পর আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিলাম। রেস্টে রেখে এবার আমি যে পুরটা দেব সেটা আমি তৈরি করে নেব। চিকেনটাকে তৈরি করার জন্য আমি প্যানটা বসিয়ে দিলাম চুলায়। একটু আলু দিয়েছি ছোট ছোট করে, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব। এরপর আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, সেই চিকেন কিমা দিয়ে দেব। তার আগে পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু রসুন কুচি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিতে পারেন। চিকেন কিমাটা দিয়ে দিলাম। যার যতটুকু দরকার সে ততটুকু দেবেন। সামান্য একটু আদা বাটা দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, সবই সামান্য করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দেব যাতে চিকেনটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা সুন্দর আসে। একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। 1 চামচের মতো সয়া সস দিলাম। চিনি দিলাম 1/2 চামচ। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর বাতাসটা বের করে দিয়ে আরো একবার ভালো করে মাখিয়ে নেব। ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আটাটা নরম করে মাখিয়েছি, সেই জন্য এটা বেলাবেলির কোনো ঝামেলা নাই। আমি এই ছোট্ট প্লেটেই আমি পিৎজাটা তৈরি করব। সামান্য একটু তেল দিয়ে দিব, ব্রাশ করে দিব যাতে করে পিৎজাটা তলায় লেগে না যায়। আপনারা চাইলে এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। পিৎজার ডোটা আমি ঢেলে দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো প্লেটটাতে মাখিয়ে দেব। হাতটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। পুরো পিৎজাতে টমেটো সসটা মাখিয়ে নেব। টমেটো সসটা বেশি করে দিলে খেতে ভালোই লাগে।
এরপর যে পুরটা তৈরি করেছিলাম চিকেন দিয়ে, সেটা সবটুকুই আমি এই পিৎজার উপরে দিয়ে দিব। দিয়ে এখানে চিজটা দিয়ে দিব। কাছে থাকা যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়েই আমি আজকের পিৎজাটা তৈরি করব। এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। যে যেরকম ইচ্ছা তৈরি করতে পারে। ঘরোয়াভাবে তৈরি করলে জিনিসটা অনেক সুন্দর হয়। আমি এখানে একটা তাওয়া দিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। এরপরে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি পিৎজাটা চুলাতেই তৈরি করব। এতে আমার 20 মিনিট টাইম লেগেছে। পিৎজাটা আমার হয়ে গিয়েছে। এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে। ভিতর থেকে একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। কোনো রকম কাঁচা ভাব নেই। অনেক সুন্দর হয়েছে পিৎজাটা। খেতেও দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।